এই দিনটিতে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সারা দেশব্যাপী গণ অবস্থান কর্মসূচিতে মিলিত হয়েছি। কেন এই গণ অবস্থান? মহাত্মা গান্ধীজিকে 1948 সালের 30শে জানুয়ারি যারা হত্যা করেছিলেন, গান্ধীজির পার্থিব শরীর সেদিন 3টি বুলেটের গুলিতে ক্ষতবিক্ষত হয়ে যখন লুটিয়ে পড়েছিল এবং উনি প্রাণ বিসর্জন করে এই দেশের মাটি ওনার রক্তে রঞ্জিত করেছিলেন। আবারও এই 2026 সালে সংসদে একটা আইন প্রণয়ন করে, যে আইনে জাতির জনক মহাত্মা গান্ধীকে নাম মুছে দিয়ে দেশের বুক থেকে যে মহাত্মা গান্ধীজি সারা বিশ্বে বন্দিত বিশ্বের 80টি রাষ্ট্রে যার মর্মর মুক্তি স্থাপন করে অহিংসা, সত্য এবং ভ্রাতৃত্বের যে বার্তা, ভারতবর্ষের প্রাচীনতম যে সংস্কৃতি, ভারতবর্ষের যে আত্মা, এই আত্মাকে সারা বিশ্বে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, সেই গান্ধীজিকে দ্বিতীয়বার হত্যা করার জন্য এই মহাত্মা গান্ধীর নামাঙ্কিত যে আইন দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর অনুপ্রেরণায় ওই মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজের স্বপ্নকে সাকার করার জন্য যেটা বাস্তবায়িত হয়েছিল সেটাকে খতম করা হয়েছে ওই পার্লামেন্টে 2026 সালে একটা আইন পরিবর্তন করে এই MGNরেগাকে যখন বাতিল করার সিদ্ধান্তে উপনীত হলো, সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ওই সংসদের উভয় কক্ষে এবং রাষ্ট্রপতিকে দিয়ে অনুমোদন করিয়ে তা বাস্তবায়নের জন্য এখন মোদী সরকার উদ্যোগ নিয়েছে মহাত্মা গান্ধীর নাম মুছে দিয়ে মহাত্মা গান্ধীকে আবার তারা হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।